আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? তো এই তো দেখতে পাচ্ছেন মাংসের তরকারিটা। এটা হলো রাতের বেঁচে যাওয়া তরকারি। এই তরকারিটা আমি এখন আলু দিয়ে রান্না করব। তো এরকম তরকারি থাকলে এইভাবে আলু দিয়ে রান্না করবেন, খুবই টেস্টি আর একদম সহজ। এই দেখুন, আমি আলুটা ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুটা এইভাবে ভেজে নিলাম। এই যে দেখুন, সুন্দরভাবে ভেজে নিলাম। ওই কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দিলাম। তার মধ্যে এই যে তারপরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর এই একটু সামান্য একটু হলুদ গুঁড়ো, জাস্ট এইটুকুই, আর এখানে কিচ্ছু দেব না আমি। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা আর একদম সহজ, এখানে কিচ্ছু দিতে হবে না। তারপর এখানে এই যে বেঁচে যাওয়া মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, একদম ঝোলগুলো একদম পুরোটাই দিতে হবে। আর এখানে কিচ্ছু দেবো না, জাস্ট এগুলোই দেবো। তো মাংসগুলো দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এইভাবে কষিয়ে নিচ্ছি। তা এই যে দেখুন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, একদম তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে জল দিয়ে দেব। তো এই তো জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেবো জাস্ট কয়েক মিনিট। তারপর দেখতে পাবেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এই যে দেখুন ফাইনালি আমার তরকারিটা একদম রেডি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারবেন, খুবই মজা, আর ভাতের সঙ্গেও খেতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য।